27শে ডিসেম্বর। আমরা আজ আর কালকে দুদিনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা যাব চন্দ্রামণি ইকো রিসর্ট। এটা পড়ছে আরামবাগ থেকে গোঘাট যাওয়ার রাস্তায়। গিয়ে আপনাদের সবকিছু দেখাবো। এখন দেখুন রাস্তায় সকালে বেরিয়েছি আমরা, এখন বাজে 7টা, পাক্কা 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে। কুয়াশা ভর্তি পুরো। শীতের সকাল এরকমই হবে, আর এক ঠান্ডাও পড়েছে, জবরদস্ত ঠান্ডা পড়েছে। এইটা আমাদের আর একটা গাড়ি, দুটো ফ্যামিলি আমরা যাচ্ছি। চলুন আপনাদের পরে আবার সব আপডেট দিতে থাকবো। এই যে কেক বাড়ি থেকে বানানো হয়েছে, এখন ব্রেকফাস্ট হবে রাস্তার সাইডে দাঁড়িয়ে। এই যে দুটো গাড়ি আমাদের। আজকে আমরা চললাম চন্দ্রমণি ইকো রিসর্টে। এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট হবে। জায়গাটা দেখো, পুরো কুয়াশা, হালকা রোদ উঠছে। ও আলাদাই। এটা হোমমেড কেক। এটা কে বানিয়েছে গো? এটা কে বানিয়েছে? মা বানিয়েছে। কেক, কলা, ডিম সেদ্ধ। কেমন লাগছে বলো কেকটা? মেসো কেক কেমন? এক ঘর হয়েছে, দারুণ বানিয়েছে। কেকটা কিন্তু কেনা কেক নয়, এটা বলতে হবে। হ্যাঁ, বাড়িতে বানানো কেক। এটা হচ্ছে হোমমেড কেক। হোমমেড। খুব মিষ্টি কম আছে, সুন্দর খেতে হয়েছে। আমরা তারকেশ্বর গেট পেরোচ্ছি। এই যে ওয়েলকাম টু তারকেশ্বর। আমাদের আর লাগবে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব ঘরের তৈরি জিনিস দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। গিয়ে আমরা একটা নতুন জিনিস, আজকে আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেখানে আমরা নিজেরা রান্না করে খাবো। সব পরে আপনাদের দেখাবো। এখন আমরা তারকেশ্বর রোডে আছি। আর ঢুকতে 7 মিনিট মতো বাকি। আমরা আরামবাগ পেরিয়ে কামারপুকুর, জয়রামবাটি এবার ঢুকবো, তাই তো? জয়রামবাটি কামারপুকুর মাঝখানে না গো? মাঝখানে। এটা অ্যাকচুয়ালি গোঘাট থেকে আরামবাগ, কেন গোঘাট ছাড়িয়ে চলে এসেছি। গোঘাট ছাড়িয়ে চলে এসেছি। এইখান দিয়ে এইভাবে আমরা ডান দিকে ঢুকছি। এই রাস্তাটা ছেড়ে দিলাম, এই যে রাস্তাটা দিয়ে আমরা এইদিকে ঢুকবো। সাতবেরিয়া হুগলি। তো গ্রাম্য পরিবেশ একদম। হ্যাঁ, শান্ত নিরিবিলি। আলু চাষ হয়েছে, সব আলু চাষ হয়েছে। মাঠের দুপাশে আলু চাষ। এই দেখুন, দারুণ জায়গাটা, পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে। খড় বেজানো আছে, হাঁস চড়ছে। চন্দ্রামণি ইকো পার্ক, টুরিস্ট পার্ক। এর আগেও এসেছিলাম আমরা, তখন ছিল মে মাস। খুব ভালো লেগেছিল বলে এবার আবার আসছি। বলেই গেছিলাম শীতকালে একবার আসবো। এটা রামকৃষ্ণদেবের মায়ের নামে চন্দ্রামণি ইকো টুরিস্ট পার্ক। অপূর্ব সুন্দর জায়গাটা, শান্ত একদম। হ্যাঁ, পুরো গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ, কোনো হইহট্টগোল নেই। আমরা চন্দ্রামণি ইকো ট্যুরিজম পার্কে এসে গেছি। পুরো গ্রাম্য পরিবেশ। এখন খুব রোদ, একটু পরে ঘুরে দেখাবো পুরোটা। আর এখানে দেখো আমাদের খাওয়া চলছে, অ্যারেঞ্জমেন্ট চলছে সব। এখানে ভাত হচ্ছে, ভাত চা হচ্ছে। ভেরি গুড। ভাত আর চা হচ্ছে। এখানে আলু কেটে চিকেন হবে আজকে মেনু, চিকেন ভাত। পুরো রিসর্ট। ও চাটনি আছে, চিকেন ভাত আর চাটনি আজকের মেনু। ফুলকপি ভাজা, ভেরি গুড। আর এই যে আমাদের দুটো কটেজ। আমাদের রুমের সামনে
সব রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে রান্না হচ্ছে। কেমন করছো? ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা, চিকেন। মাংসর ভাত হয়ে গেছে। হ্যাঁ, চিকেনটা হয়ে গেছে। এই যে গ্যাসে রান্না চলছে। দুটো গ্যাস। হ্যাঁ, দুটো গ্যাসে রান্না চলছে। কিরে কেমন তোরা খাস রে রান্না বান্না? ও হেভি খাবার, হেভি খাবার, হেভি খাবার। এই যে রান্না হচ্ছে। এই রুমটা আমাদের, আর এই রুমটা মেসোদের, দুটো রুম। দারুন দারুন, অভিজ্ঞতাই আলাদা। অভিজ্ঞতা আলাদা তো। দারুন, কিন্তু কষ্ট করতে হয়। হ্যাঁ, আমাদের রান্না করতে হয়। নিজেরা রান্না করলে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, কিন্তু কষ্টও আছে। তবে ভালো লাগে, সবাই মিলে করলে খুব একটা অসুবিধা হয় না। নিজের হাতে রান্না এরা অ্যালাউ করেছে তাই করতে পারছি, নাহলে করতে পারতাম না। আর বিকালে কি হবে? চিকেন ফিঙ্গার। আলাদাই ব্যাপার। আমাদের লাঞ্চ রেডি। বলছি জল আছে না? চিকেন, ভাত, কপি ভাজা, চাটনি আর ঘি, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চিকেনটা তো হেভি হয়েছে গো মনে হচ্ছে। বিকালের স্ন্যাক্স আমাদের রেডি হচ্ছে, চিকেন ফিঙ্গার আর কফি। বাইরে ঠান্ডা আছে, এই যে বাইরের ভিউ। বাইরেটা পুরো এরকম লাইট দিয়ে সাজানো, ফোয়ারা চলছে। আর এই ঠান্ডাতে আমাদের এখানে ভাজা চলছে হচ্ছে চিকেন ফিঙ্গার আর কফি। এই ঠান্ডাতে এই যে হয়ে গেছে, এইটা যে দিলাম এটাও কম। দিদার হাতটা সরাও। এটা হচ্ছে পুরো রিসর্টের ভিউটা, পুরো গাছে ভর্তি, পুরো ফুল গাছে, গোলাপ গাছে সব ভর্তি। এখানে সব ফুল গাছ, সব গোলাপ হয়ে আছে। আনকমন আনকমন সব গোলাপ আছে। এই দেখুন একটা গোলাপ হলুদের সঙ্গে লাল। চন্দ্রামণি ইকো রিসর্টে শীতকালের ফুল দেখুন, পুরো গ্যাধা গাছের এগুলো। এখানে একটা পুকুর, ওইদিকে আমাদের সমস্ত মাটির ঘরগুলো। এখান দিয়ে সব গোলাপের চাষ হয়েছে দেখুন, কি ভ্যারাইটিস গোলাপ। একটা স্ট্যাচু মা সন্তানের। লাভ সাইন করা, কি সুন্দর করেছে এটা। রিসর্টের মধ্যে অনেক স্ট্যাচু করা। এটা হচ্ছে খাবার জায়গা, আর আমাদের রিসর্টগুলো হচ্ছে ওই দূরে। গেট, এখান দিয়ে ঢুকে কিন্তু পার্কিং নেই। পার্কিং একটা পেছন দিয়ে, এই রিসর্টটার পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেখানে গিয়ে পার্কিং আছে।
এই মাড হাউসগুলো হচ্ছে আমাদের, এই দুটো আমাদের ছিল, সামনেই পুকুর।